হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ছবি আঁকতে চলেছি এই দুটো ছবি। হ্যাঁ, এই দুটো ছবি আমি আজকে আঁকাবো। একটি শহরের স্কুলের দৃশ্য আর একটি সুন্দরবনের দৃশ্য। তো প্রথমে পেন্সিল নিয়ে একটি সাদা পেপার A4 সাইজের পেজ নিয়েছি এবং পেন্সিল নিয়ে আমি ছবিটা আঁকা শুরু করে দিলাম। তো সুন্দর করে ছবিটা আঁকা শেষ করলাম। আর এরপরে আমি তুলি নিয়ে নিলাম দুটা। এই যে তুলি, এই তুলি দিয়ে আমি এখন আমার ছবিটা সুন্দর করব। প্রথমে হলুদ কালার দিয়ে শুরু করতে গিয়ে এরপরে সবুজ, নীল এবং টিয়া কালার দিয়ে আমি গাছগুলো এঁকে নিলাম। আপনারা চাইলেও আমার মতো এরকমভাবে ছবি আঁকতে পারেন, তবে আপনারা যদি নতুন নতুন শুরু করেন তাহলে আপনারা পেন্সিল বা পেস্টেল রং দিয়ে শুরু করতে পারেন, এবং কেউ যদি ওয়াটার কালার দিয়েও করতে চান তাহলে যে কোনো ওয়াটার কালার কিনে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন এবং সিম্পল কম দামি কয়েকটা তুলি কিনে প্রথম প্রথম চেষ্টা করতে পারেন। আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন আমার মতো ছবি আঁকা। তো আমার গাছও আঁকা শেষ হয়ে গেল। এরপরে আমি শুরু করব আমার শেড। আমি এখন আমার লতাপাতাগুলো দিচ্ছিলাম ছবির, এবং এখানে ছিল খেজুর গাছ। তো খেজুর গাছ পুরোপুরিভাবে আঁকতে না পারায় আমি শুধুমাত্র পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম সাইড করে, খুব সুন্দর করে। এরপরে আমি নদীর কিনার এবং নদীটা এঁকে নিলাম। শুধুমাত্র পানি ব্যবহার করছি। A4 সাইজের ছবিগুলো কিন্তু প্রথমে যেরকম লাগে কিন্তু পরে গিয়ে অনেক সুন্দর হয়ে যায়। যাই হোক, তো বন্ধুরা, আপনাদের জন্য একটি মেসেজ যে আপনারা কোন ছবি আঁকাবো এর পরের ভিডিওতে, বা আপনাদের কোনো ছবি আঁকানো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাজীব এস আর্ট ফেসবুক পেজের সাথে। সেখানে মেসেঞ্জারে আমাকে জানিয়ে দিতে পারেন। তো আপনাদের ছবি এঁকে দেবো এবং আমি ভিডিও করতে পারবো। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে পারলে ঘুরে আসতে পারেন এবং আপনারা দেখতে পারবেন ওখানে শর্ট ভিডিওতে অনেকের ছবি আমি এঁকে এঁকে আপলোড করেছি। তো আপনারা যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন ফেসবুক পেজ রাজীব এস আর। তো বন্ধুরা, এরপর আমি বাঘ এঁকে নিলাম, তারপর হরিণ এঁকে নিলাম। আর নর্মালিভাবে ছবি আঁকতে আঁকতে আস্তে আস্তে খুবই সুন্দর হয়ে যাচ্ছিল। তো এই ছবিটা পুরো ভিডিও করতে পারিনি, তাই নেক্সট ভিডিওতে চলে যাবো। তো তার আগে এই ছবিটার সৌন্দর্য এরকমই হচ্ছে সেটাই দেখালাম। তো এই হচ্ছে এই ছবি। তো নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আমি কীভাবে ভিডিও শ্যুট করি, একটি রিং লাইট এবং আমার নিচের টেবিলে আমি নর্মালভাবে ছবি আঁকতে থাকি, সেটি ভিডিও করার জন্য ফোন উপরে রেখে দিই। আর নেক্সট ভিডিওতে চলে যাবে শহরের স্কুলের দৃশ্যটা আঁকার জন্য। তো বন্ধুরা, লেটস গো। ছবিটা আগে থেকেই আঁকা ছিল, এই কারণে আমি শুধুমাত্র রং করা দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো গাছপালা শুরু করে মাঠটা শুরু করলাম। এভাবে আস্তে আস্তে রং করতে করতে সৌন্দর্যগুলো আরও বাড়তে থাকলো। আর বন্ধুরা, আপনারা যদি আমার ব্লগ, মুভি, এক্সপ্লেনেশন এবং পেন্টিংয়ের ভিডিও এরকম নিত্য নতুন পেতে চান তাহলে এই 3টে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। রং করছিলাম কিন্তু A4 সাইজের পেজ, তো এ কারণে খুবই পাতলা একটি পেজ, যার কারণে পানি বেশি ব্যবহার করা যাচ্ছিল না, কাগজ ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার মতো একটা ভাব চলে আসছিল। যাই হোক, খুব কষ্ট করে ছবিটা আঁকলাম, তবে এর মধ্যে পানি ব্যবহার করে ছবি আঁকায় কিন্তু খুব মজা আছে। রংটা খুব স্কিন হয়ে মিশে যায়, আর ছবিটা শুকিয়ে যাওয়ার পরে ছবিটা খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ছবিটা আঁকা শেষে লাস্ট মোমেন্টের ছবিটা এরকম হলো। আর বন্ধুরা, ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।